বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম মোচার ঘন্ট। আমি সুন্দরভাবে মোচার ঘন্ট রান্না করে নিয়েছি। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। চলুন দেখি মোচার ঘন্ট কীভাবে রান্না করলাম। এখানে মোচার ঘন্ট রান্না করার জন্য এই যে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এখন এই মোচাটাকে সুন্দর করে আমি ছড়িয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখুন, একটা একটা করে সুন্দর করে আমি এভাবে পরিষ্কার করে নিব। এই যে মোচার এইগুলা সুন্দর করে আমি পরিষ্কার করে এই যে একটা গামলায় পানি নিয়ে ওর মধ্যে সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে পানির মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন যে পরিষ্কার করে মোচাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার সঙ্গে থাকার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে মোচাগুলো আমি একটু ভাপ দিয়ে নামিয়ে পানি ঝরতে দিয়ে আবার চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলুতে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আলুগুলোকে সুন্দর করে আমি ভেজে এই যে তুলে নিচ্ছি। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করব। এখন ওই কড়াইয়ের মধ্যে আবার সামান্য তেল দিয়ে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রসুন পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব। আমার তেল অল্প মনে হয়েছে, এই জন্য আবার তেল দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রসুন পেঁয়াজ এই যে বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের পেস্টটা সামান্য ভেজে নিয়ে যেন কাঁচা গন্ধ চলে যায়। এখন এর মধ্যে আমি 1 মুঠ মতো পোলাওয়ের চাউল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে পানি ঝরিয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে পোলাও চাউলটাও একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে পোলাও চাউলটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এই যে একটু করে পানি দিয়ে সুন্দরভাবে মশলার সঙ্গে পোলাও চালটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একে একে করে সব মশলা দিয়ে দেব। এই যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলু কষানো হয়ে গেলে এর মধ্যে যে মোচা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এটা যত কষাবেন খেতে কিন্তু তত মজা লাগবে। আর মোচার ঘন্ট যে এত মজা আগে জানতাম না। এই যে কষানো হয়ে গেছে। এখন আমি সব কিছু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে সুন্দরভাবে ছেঁচকি দিয়ে চারিদিক নাড়া দিয়ে 2টা কাঁচামরিচ ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠে আমি আবার সব কিছু উপর নিচ করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এই যে ঢাকা উঠে দেখুন আমার পানি অনেকটা টেনে এসেছে আর সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ভাজা জিরা গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিব। দিয়ে সুন্দর করে আমি এগুলো ভাজা ভাজা করে নেব। আপনারা এভাবে মোচার ঘন্ট রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা। আমি যে রান্না করেছি